প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা করতে যাব রিডান্ডেন্সি। প্রথমত আমাদের জানা দরকার যে রিডান্ডেন্সি শব্দের অর্থ কি। রিডান্ডেন্সি শব্দের অর্থ হচ্ছে বাহুল্য দোষ, অর্থাৎ একই শব্দ, একই অর্থপূর্ণ শব্দ যদি একাধিকবার আসে তাহলে সেটি হচ্ছে রিডান্ডেন্সি। এবং এই রিডান্ডেন্সি ব্যবহারের কারণে সেন্টেন্সের স্মার্টনেস বা সৌন্দর্য নষ্ট হয়। এজন্য আমরা চেষ্টা করব রিডান্ডেন্সিকে পরিহার করার জন্য। ওকে, এক্ষেত্রে আমরা যেটা জানবো যে রিডান্ডেন্সি হচ্ছে কি, কোন শব্দের পুনরাবৃত্তি, অর্থাৎ একই অর্থপূর্ণ কোন শব্দের পুনরাবৃত্তি। যেমন আমরা এখানে কয়েকটা এক্সাম্পল যদি লক্ষ্য করি তাহলে কিন্তু খুব স্পষ্টভাবে বুঝতে পারবো যে রিডান্ডেন্সি আসলে কি জিনিস। যেমন প্রথমে যেটা লিখেছি, ডু নট রিপিট দ্য কোশ্চেন এগেইন। দেখো, এখানে রিপিট মানে কিন্তু পুনরায় বলা, তাহলে কিন্তু আমাদের এই এগেইন বলার দরকার নেই, কারণ এগেইন অর্থ কি, পুনরায় বা আবারও। তাহলে রিপিট বললে আমাদের এগেইন বলার দরকার নেই। তাহলে এই সেন্টেন্সটাকে আমরা কি করতে পারি, এখান থেকে এগেইনটা কেটে দিলেই কিন্তু আমাদের এই সেন্টেন্সটা সঠিক হবে। আচ্ছা, 2 নম্বর সেন্টেন্স খেয়াল করো, হি রিটার্নড মি দ্য বুক ব্যাক। সে আমাকে বইটা ফেরত দিয়েছিল। দেখো, রিটার্ন শব্দের অর্থই কিন্তু ফেরত দেওয়া, তাহলে আমাদের কিন্তু এখানে ব্যাক শব্দটা দেওয়ার দরকার নেই। তাহলে এখান থেকে ব্যাকটা কেটে দিলেই আমাদের এই সেন্টেন্সটা সঠিক হবে। আচ্ছা, 3 নম্বর সেন্টেন্স বলা আছে, আই হ্যাভ সাফিসিয়েন্ট এনাফ মানি। দেখো, সাফিসিয়েন্ট এবং এনাফ এদের অর্থ কিন্তু যথেষ্ট। তাহলে একই অর্থপূর্ণ শব্দ দুইটা বসছে, তাহলে আমরা কিন্তু এখানে হয় সাফিসিয়েন্ট রাখবো না হয় এনাফ রাখবো। এই দুইটা শব্দকে একসাথে ব্যবহার করা যাবে না। ওকে, এরপরে 4 নম্বরে উই উইল কম্পিট টুগেদার। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে 4 নম্বর সেন্টেন্সে কোনো প্রবলেম নেই, কিন্তু না, এখানে কিন্তু প্রবলেম আছে। কি প্রবলেম? দেখো, কম্পিট মানেই কিন্তু একে অন্যের বিরুদ্ধে প্রতিযোগিতা করা। ওকে, কম্পিট অর্থ কি, একে অন্যের বিরুদ্ধে প্রতিযোগিতা করা। তাহলে একে অন্যের বিরুদ্ধে যদি প্রতিযোগিতা করা হয় তাহলে কিন্তু টুগেদার টুগেদার শব্দ দরকার নেই, টুগেদার মানে একসাথে। তাহলে একে অন্যের বিরুদ্ধে প্রতিযোগিতা করার মানেই কিন্তু সেখানে অনেকগুলো লোক ইনভলভ থাকে, অর্থাৎ একসাথে কাজটা করা হয়। তাহলে এখানে কিন্তু টুগেদার শব্দটা রিডান্ডেন্ট, অর্থাৎ বাহুল্য দোষে দুষ্ট, এই জন্য এটা ব্যবহার করা যাবে না। আচ্ছা, 5 নম্বর সেন্টেন্স, দে জয়েন্ট টুগেদার, তারা একসাথে মিলিত হয়েছিল। দেখো, জয়েন্ট শব্দের অর্থই কিন্তু একসাথে মিলিত হওয়া, তাহলে কিন্তু এখানে টুগেদার শব্দটা ব্যবহার করা যাবে না। আচ্ছা, এরপরে 6 নম্বর বলা আছে দে অ্যাডভান্স ফরওয়ার্ড। দেখো, এখানে অ্যাডভান্স শব্দের অর্থ কিন্তু সামনে এগিয়ে যাওয়া, আবার ফরওয়ার্ড মানে সামনে। তাহলে এই সামনে শব্দটা কিন্তু দুইবার আসছে, তাহলে আমরা এখানে কি করব, এখানে আমরা এই ফরওয়ার্ড শব্দটাকে বাদ দিব। তাহলে কি হবে, দে অ্যাডভান্সড, তারা সামনে এগিয়ে গিয়েছিল। অর্থাৎ এখানে এই ফরওয়ার্ড শব্দটা হচ্ছে অতিরিক্ত, অর্থাৎ রিডান্ডেন্ট। তো আশা করি তোমরা বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।